আসসালামু আলাইকুম। স্যাম্পলিং বা নমুনায়ন হলো নমুনা সংগ্রহের একটি পদ্ধতি। স্যাম্পলিং সাধারণত দুই ধরনের, প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে সমগ্র বা পপুলেশনের প্রতিটি এককের নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান, যেমন একটি জার থেকে একটি সংখ্যা উত্তোলন করা। নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে সমগ্র বা পপুলেশনের প্রতিটি এককের নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান নয়, যেমন অনেকগুলো বেলুন থেকে সবুজ বেলুন নির্বাচিত করা। এখন আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং বা সম্ভাবনা নমুনায়নের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রবাবিলিটি স্যাম্পলিং সাধারণত চার প্রকার: সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং এবং ক্লাস্টার স্যাম্পলিং। সম্ভাবনাহীন বা নন প্রবাবিলিটি স্যাম্পলিংও সাধারণত চার প্রকার: কনভিনিয়েন্স স্যাম্পলিং, খোটা স্যাম্পলিং, পারপোসিভ স্যাম্পলিং এবং স্নোবল স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে পপুলেশনের সমস্ত এককের নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান। ধরি একটি স্কুলে কিছু ছাত্র আছে, এর মধ্য থেকে আপনি 5 জনের একটি নমুনা সংগ্রহ করতে চান। তাহলে প্রথমেই প্রত্যেককে একটি নাম্বার দিন এবং একটি জারে ওই নাম্বারগুলো রাখতে হবে। এবারে দৈবভাবে 5টি নাম্বার তুলে 5 জনকে নির্বাচিত করুন। এই পদ্ধতিকেই বলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিংয়ে প্রথমেই আমরা র্যান্ডম নাম্বার টেবিল থেকে একটি নাম্বার সংগ্রহ করি এবং পরবর্তী নাম্বারগুলো একটা ইকুয়াল ইন্টারভালে চলে আসে। ধরি 20 জন লোকের একটি গ্রুপ আছে, যেখান থেকে আমাদের বলা হলো 5 জনের একটি স্যাম্পল কালেক্ট করতে। তাই প্রথমেই আমরা প্রত্যেককে একটি নাম্বার দেব। যেহেতু মোট লোকের সংখ্যা 20 এবং স্যাম্পল সাইজ 5, তাই আমরা 20কে 5 দ্বারা ভাগ করব। আমরা পাই 4। এটাই হলো আমাদের স্যাম্পলিং ইন্টারভাল। এখন আমাদের র্যান্ডম নাম্বার টেবিল থেকে একটি নাম্বার সংগ্রহ করতে হবে। ধরি আমরা পেলাম 3, তাই 3 নাম্বার পিপল সিলেক্টেড। পরবর্তী নাম্বার হবে 3 + 4 = 7। সুতরাং 7 নাম্বার পিপল সিলেক্টেড। পরবর্তী নাম্বার হবে 7 + 4 = 11, তাই 11 নাম্বার পিপল সিলেক্টেড। কাঙ্ক্ষিত স্যাম্পল সাইজ না পাওয়া পর্যন্ত আমরা এই প্রসেস কন্টিনিউ করব। এই প্রসেসকেই বলে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বা স্তরিত নমুনায়ন। ধরি আমাদের 3 ধরনের লোক আছে, পিঙ্ক, গ্রিন এবং ব্লু। এখন আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পল ইউজ করব। তাই আমরা সব লোককে একত্র করি। আমরা জানি প্রত্যেক লোকের নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান। তাহলে বেশিরভাগ লোক একই কালার অথবা সবগুলো একই কালার হওয়ার সম্ভাবনা থাকে, যা বায়াস। তাহলে কিভাবে আমরা স্যাম্পল কালেক্ট করব? স্যাম্পল কালেক্ট করার জন্য প্রথমেই আমরা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা গ্রুপ করব। এই সব গ্রুপকে একত্রে বলে স্ট্র্যাটা এবং প্রত্যেক গ্রুপকে বলে স্ট্র্যাটাম। এখন আমরা প্রত্যেক গ্রুপে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইউজ করে নমুনা সংগ্রহ করব। এই প্রসেসকেই বলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বা স্তরিত নমুনায়ন। ক্লাস্টার স্যাম্পলিং বা গুচ্ছ নমুনায়ন।
বড় পপুলেশন থেকে সহজ এবং সাশ্রয়ী উপায়ে ডাটা কালেক্ট করার পদ্ধতি হলো ক্লাস্টার স্যাম্পলিং। ধরি জরিপ পরিচালনার জন্য আমাদের একটি বড় সমগ্রক আছে, কিন্তু আমাদের প্রত্যেক লোক থেকে ডাটা কালেক্ট করার সামর্থ্য নাই। তাই আমরা সমগ্রকে অঞ্চল ভেদে ভাগ করি। এই ভাগগুলি হলো ক্লাস্টার। এখন আমরা র্যান্ডমলি স্যাম্পল হিসেবে একটা ক্লাস্টার সিলেক্ট করি। এই পদ্ধতি হলো ক্লাস্টার স্যাম্পলিং। যদি আমাদের স্যাম্পল সাইজ বড় হয় তাহলে স্যাম্পল সাইজ ছোট করার জন্য আবার আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পল ইউজ করব। এই পদ্ধতিকে বলে টু স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। যদি আমরা এই প্রসেস আবার অ্যাপ্লাই করি তাহলে এটাকে বলা হবে মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।